হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু শরীরটা কম পড়েছে, যার জন্য আজকে একটু জোর গলায় কথা বলতে পারছি। আগের দুদিন তো একদমই কথা বলতে পারিনি গলা ব্যথার জন্য। তো এই যে সকাল সকাল কিন্তু আজকেও পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আর মা বাবা কিন্তু সকালবেলায় বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগরে আরও কেনাকাটা করতে। তো সকালবেলা লাড্ডু দিয়ে পুজো দিয়ে গেছিলো, কারণ নকুনদানা তো আর বৃহস্পতিবারে দেওয়া যায় না, এদিন তো ফল দেওয়ার দরকার। বাট ফল যেহেতু সবসময় ঘরে আনা থাকে না, আর প্রায় দিনই ফল দেওয়া হয়, এই জন্য আজকে মা লাড্ডু নিয়ে এসেছে। তো চলো দেখতে থাকো কতদূর কী করতে পারি এক হাতে, ততটাই শেয়ার করছি তোমাদের সাথে। সো গাইস, আজকে ভোরবেলা কিন্তু মা আর বাবা দুজনায় বেরিয়ে গেছে কৃষ্ণনগর। আবার কেন গেছে জানি না, হয়তো কোনো জামা কাপড় কিনতেই গেছে। আর আজকে আমার পড়া ছিল, আমি 10টার সময় বেরিয়ে গিয়েছিলাম, আর আমার ছিল 11:30টার সময় পড়া। 10টার সময় বেরিয়েছিলাম, সকালবেলা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, কারণ না খেয়ে গেলে তো ঠাম্মা আমাকে ছাড়বে না। কারণ কালকে যেহেতু পঞ্চমী আর পরশু দিন যেহেতু ষষ্ঠী, আর এখন পার্লারে যাওয়া মানে সত্যি মানে চান্সই পাওয়া যাবে না। তাই আমি ভাবলাম কি একটু আগে আগে যাই, একবারে বুড়োটা প্লাগ করে চুলটা কেটে করে নেবো। তো ওরে বাপরে বাপ, পার্লারে গিয়ে এইটুকু বুড়ো সেভ করেছি দেখো, তাও আমার না খুব একটা ভালো পছন্দ হয়নি, ভালো পারিনি। যেই পার্লারে করি সেই পার্লারটা খোলা ছিল না, তাই অন্য পার্লারে করতে হয়েছে। এই পার্লারটাও চিনি, হাত ভালো, কিন্তু এটা ভালো করেনি, আমার পছন্দ হয়নি। এই একটুখানি ভুরু প্লাকে 50 টাকা গাইস। আমি জিজ্ঞেস করলাম চুল কাটতে কত, সামনে একটুখানি লক্স কাটবো কত, 150 টাকা। ভাবতে পারছো? ওর থেকে আমি গুড বাই বলেছি, আমি বলি বাড়িতে আমি নিজে নিজে কেটে নেবো, থাক, ও 150 টাকা দিয়ে চুল কাটার আমার কোনো দরকার নেই। তো এখন বাজে 3টে, বাড়ি আসলাম, ঘর দোর মুছলাম, ঘর ঝাড় দিলাম, গোছালাম, তারপরে স্নান সেরে এইমাত্র খেতে বসলাম। এখন আমার শরীর ঠিক হয়নি, যার জন্য আমি ঠাকুর ঘরে পুজো করতে পারছি না। বুনু দুপুরবেলা গোপুদেরকে ভোগ দিয়েছে, সন্ধ্যাবেলা ঠাম্মাকে দিয়ে সন্ধ্যাটা দিয়ে নেবো, নাহলে মাই দেবে। তো কী খাচ্ছি সেটা তোমরা দেখে নাও। ঘরে এই যে দেখো, আজকে হয়েছে ভাত, চাল কুমড়োর ঝাল, আর হয়েছে সোয়াবিন আলুর তরকারি বেগুন দিয়ে। তো আমি চাল কুমড়ো খাবো না, ভালো লাগছে না, তাই এটা দিয়েই খাচ্ছি। সো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বাবার সাথে আবার একটু বাজারে এসেছিলাম, আমার একটা জিনিস কেনার ছিল। আর বাবা হচ্ছে সেন্টো গেঞ্জি আর বাবার একটা হাফ প্যান্ট কিনবে বলে এসেছিল। তো তাই বাবা আগে যে দোকানে কাজ করতো সেই দোকানে এসেছিলাম। আর এসেই আমার ছোটোবেলার একটা টিচারের সাথে দেখা হয়ে গেল। তো সেটাই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক 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 বছর পর সমীরণ স্যারের সাথে দেখা হয়েছে। আমি প্রাইমারিতে যখন ক্লাস 3তে পড়তাম, তখন স্যার ট্রান্সফার হয়ে আশ্রমপুর স্কুলে চলে যায়। তো সেই যে স্যারকে দেখেছি, তারপর থেকে স্যারের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আজকে হঠাৎ দেখে স্যারকে একটু প্রণাম করলাম, সাক্ষাৎ করলাম, তো খুবই ভালো লাগলো। তো স্যার অন্য দোকানে গেছেন, আর আমরাও এখন বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে বাড়ির জন্য খাবার নিতে হবে, নয়তো আমার বোন আবার বাড়িতে ঢুকতে দেবে না। আর দেখো, আমাদের এখানে কিন্তু আজ থেকেই প্যান্ডেলের সব লাইটিংগুলো দিয়ে দিয়েছে, এত ভালো লাগছিল দেখতে। ওই দিকটাতে তো যাইনি, তাই তোমাদের একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখো লাইটিংয়ের রাস্তাগুলো। দুর্গা পুজো মানে বাঙালির একটা আলাদা ইমোশন। তো এখানে এক কাকুর দোকানে দাঁড়িয়েছিলাম চাউমিন নেওয়ার জন্য। সো গাইস, এই মাত্র বাজার থেকে বাড়ি ফিরলাম, আর এসে একটু রেস্ট নিয়েছি। তো তারপরে আমি পড়তে বসে পড়বো, লাইফ সায়েন্স পড়া রয়েছে কালকে, আর কালকে হলো লাস্ট পড়া। অঙ্ক স্যারের কাছেও রয়েছে, কালকে 3 জায়গায় রয়েছে, যে শুক্রবারে 3 জায়গায় পড়া থাকে, তোমরা সকলেই জানো। অ্যান্ড আইব্রো করে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো মুখটা আমার একটু ফাস্তা ফাস্তা লাগছে গাইস। না, আমি কিন্তু ফেসিয়াল টেসিয়াল কিছু করিনি, আমি ভাই ভিখারি মানুষ, আমার তো টাকা পয়সা নেই ফেসিয়াল টেসিয়াল করার, আইব্রোটাই করি। আর আমার এই একটা সমস্যা, আইব্রো যেদিনই করি এই কপালের লোমগুলো তুলে দেয় বলে আমার এগুলোতে ব্রণর মতো বিজি বিজি কী সব বেরিয়ে যায়, ভালো লাগে না। তো আজকে কেউ কিন্তু মা আমার জন্য একটা টপ এনে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার টপ না, ওটা বুনুর টপ, বুনুর গায়ে ঢুকছে না, মানে ওর বুকেই আসছে না, কিন্তু টপটা আমি গায়ে দিচ্ছি, আমার গায়ে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার বোন একটু হেলদি, আর আমি তো পাতলা, ওই জন্য আমার গায়ে হয়ে যাচ্ছে, বুনুর গায়ে হচ্ছে না। তাই মা বলছে আবার ঘুরোতে যাব, টপটা তুই নিয়ে নিস। আমি বলছি যা, আমার একটা জামা বেড়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আগামী পুজোর অনেক ভালো কাটুক তোমাদের। আর পুজোতেও অনেক স্পেশাল স্পেশাল ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সাথে ফিরছি। তো চলো, সবাইকে টাটা।